যারা ভাইরাল হতে পারেন নাই, কিছু টিপ আপনাদেরকে শিখিয়ে দেব। কিছু টিপ আপনাদেরকে বলে দেই, এই টিপস গুলো কাজে লাগান। বেশি টিপসের আপনার দরকার নাই, বেশি মানুষের পিছে দৌড়ানোর দরকার নাই, বেশি কিছু আপনাদেরকে জানতে হবে না। ভিডিও, পেজ, প্রোফাইল এগুলো ভাইরাল করার জন্য আপনাকে রাত দিন আপনাকে মানুষের লাইভে লাইভে গিয়ে পরামর্শ নিতে হবে না, অন্যের মেসেঞ্জারে গিয়ে আপনাকে ঘুতাঘুতি করতে হবে না। কিছু টিপস যদি আপনি জানতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন, আর যদি আপনি এগুলো নিয়মিত করতে পারেন, আমি মনে করি আপনার পেজ দৌড়াবে, আপনার ভিডিওতে রিচ আসবে, আপনার ভিডিও 2 দিন আগে পরে ভাইরালের রাস্তা খুঁজে পাবে। অনেক মানুষ অনেক কিছু বলে, অনেক কথা বলে, অনেক কিছুর ভেতরে ঢুকে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখায়। আসলে ফেসবুক অ্যাপসে, ফেসবুক ভিডিওতে ভাইরালের ক্ষেত্রে, ভাইরাল হওয়ার ক্ষেত্রে আপনি যদি ছোট ছোট জিনিসগুলো মানতে পারেন, ভাইরাল একটা পেজ প্রোফাইল ভাইরাল, ছোট ছোট জিনিসগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আপনার পেজ প্রোফাইল ভাইরাল। পারফেক্টলি ভাবে যদি আপনি করতে পারেন তাহলে এখানে সম্ভব ভাইরাল হওয়া এবং আপনার ইনকাম করাও সম্ভব। শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন, কাজে লাগবে। স্কিপ করলে কিছু বুঝবেন না, আগামাতা। বর্তমানে ভাইরাল হওয়া কিন্তু খুব কঠিন, আর এই কঠিনের মধ্যে আপনাকে সিস্টেমে যাইতে হবে। যদি সিস্টেম না বোঝেন, ক্যামেরা ওপেন করে শুধু কথা বললেই আপলোড করে দিলে হবে না। সিস্টেম না জানলে বর্তমান সময়ে আপনার পক্ষে ভাইরাল হওয়া খুব কঠিন হবে। প্রথমে বলি, ভিডিও শুরুতে আপনার কন্টেন্ট যদি দুর্বল হয়ে যায়, শুরুতে যদি আপনার কথাবার্তা দুর্বল হয়ে যায়, আপনি যে বিষয় নিয়ে আলোচনা করবেন, উপস্থাপনা করবেন, মানুষকে বুঝাবেন, যদি বুঝানোর ক্ষমতা না থাকে, ওইটা যদি দুর্বল হয়ে যায়, তাহলে আপনার কন্টেন্ট ভাইরাল হবে না, পেজও ভাইরাল হবে না, বা আপনার প্রোফাইল ভাইরাল হবে না। ভিডিও ভাইরাল হওয়ার 99% আপনার কাজ করে শুরুটা কেমন ওইটা দেখে, এরপর চলে যাবে আপনার মূল টপিকে। আপনি যদি ভিডিও আপলোড করেন, সরাসরি ক্যামেরা ওপেন করে আপনি যেই বিষয় কথা বলতে চান, সোজা সেই মূল টপিকের ভেতরে আপনি ঢুকে যাবেন। আর কোনো ডাইনেবামের আলোচনা করার দরকার নাই। শুরুতেই আপনার ভিডিও যদি শক্তিশালী হয়, শুরুতেই যদি আপনার ভিডিওটা শক্তিশালী হয়ে যায় আর লাইক কমেন্ট শেয়ার করা শুরু করে দেয়, ওই ভিডিওর ওয়াচ টাইম আসা শুরু হয়ে যায়। লাইক কমেন্ট শেয়ার না আসলে ওয়াচ টাইম হয়ে যায় না, কারণ লাইক কমেন্ট করেই কিন্তু আপনার ভিডিওটা দেখে আর ওয়াচ টাইম যোগ হয়। যে যতক্ষণ দেখে ততক্ষণে ভিডিও ওয়াচ টাইম যোগ হয়। ভিডিও ভাইরাল করার জন্য সবচাইতে ওয়াচ টাইমে হলো বেশি যোগ করে লাইক কমেন্ট শেয়ার, এগুলোতেই ভিডিওতে ধাক্কা। আর যারা ভিডিও দেখে ওয়াচ টাইমটা যোগ হয়, ওয়াচ টাইম যোগ হলেই আর ভিডিও সহজেই বুস্ট হয়ে যায়। ভিডিও শুরুতেই হতে হবে আকর্ষণ, টপিকের ভেতরে না ঢুকে যান, সেই ভিডিও কেউ দেখবে না। আর না দেখলে লাইক কমেন্ট শেয়ার রিচ কিচ্ছু আসবে না, ভিডিওর ওয়াচ টাইম কিচ্ছু আসবে না, ভিডিও থেমে যায়, ভিডিও মারা যায়। একমাত্র ভিডিও শুরুটা দুর্বল হওয়ার কারণে। যখন একটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার পড়ে, তখন ওই ভিডিওটা হুড় করে দৌড়ে চলে যায়। তখন ভিডিওটা শক্তিশালী হয়ে যায়, তখন ফেসবুক ধরে নেয় যে এই ভিডিওটা দর্শক পছন্দ করে, এই ভিডিওটা ঠেলা উচিত, তখন এই ভিডিওটা ঠেলে দেয় সামনে। ভিডিও একটা আপলোড করে শুধু এডিটিং করবেন, লিখে দিবেন কিছু, এডিটিং সুন্দর করে করছেন, কিন্তু ওই ভিডিওর ভেতরে কিচ্ছু নাই, কিন্তু সেই ভিডিওর কোনো মূল্য নাই। প্রথম 3-4টে ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, কোন বিষয়ের ভিডিও ভাইরাল হয়েছে, তখন আপনাকে ওই বিষয়ের ভিডিওই দিতে হবে বারবার। যদি ওই বিষয় থেকে অন্য বিষয়ের ভিডিও চলে যান, তখন আপনার ভিডিও আর ভাইরাল হবে না। যদি ওই বিষয় থেকে আপনি অন্য বিষয়ে চলে যান, যদি অন্য টপিকে চলে যান, পেজ ডাউন হয়ে যাবে, প্রোফাইল ডাউন হয়ে যাবে। যে সকল ভিডিওতে এঙ্গেজ আসে, যে সকল ভিডিওতে রিচ আসে, ভিউ আসে, ওয়াচ টাইম আসে, সেই সকল ভিডিও, সেই রিলেটিভ ভিডিও আপনাকে বারবার তৈরি করতে হবে। আবার তৈরি করেন পেজকে ধরে রাখার জন্য। ফেসবুক অ্যালগরিদম চায় আপনার শুরুটা ভালো হোক, শক্তিশালী হোক, সোজা টপিকের ভেতরে, আলোচনার ভেতরে ঢুকে যাবে। এগুলো ফেসবুকের অ্যালগরিদম চায়, কারণ ফেসবুকের অ্যালগরিদম, কারণ প্রতিটা কন্টেন্ট স্কাইড করে দেয় আপনার শুরুটা কোন ভিডিওতে লাইক কমেন্ট ওয়াচ টাইম শেয়ার, ওয়াচ টাইম বেশি আসে। ভিডিওটা আপলোড করার সময় শুরুটা শক্তিশালী করবে, দুর্বল যাতে না হয়, সোজা টপিকে চলে যাবে। আর ভিডিও আপলোড করার সময় যে টাইটেল ডিসক্রিপশন দেয়, ওইটা শক্তিশালী রাখে, অর্থাৎ ওইটা ভিডিও রিলেটেড, ভিডিও যাচাই বাছাই করে কি কথা বলছে, ভিডিওর আকর্ষণীয়, সেইটা ভিডিওর উপরে ভিডিও পোস্ট করবেন। ভিডিও দৌড়বে, শুধু ভিডিও আপলোড করলেই হবে আর টাইটেল দিলেই হবে। টাইটেল দিয়ে ভিডিও আপলোড করে বসে থাকলে হবে না যে আমার ভিডিও ভাইরাল হবে না। ভিডিও আপলোড করার অনেক মাধ্যম, সিস্টেম আছে, ভিডিও তৈরি করার অনেক সিস্টেম আপনাকে জানতে হবে। প্রতিযোগিতার মার্কেটে, প্রতিযোগিতার ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটরের যুগ, আর বর্তমান ভাইরাল হয় না পেজ। এর ভেতরে আপনি যদি সিস্টেম মতো কাজ করতে পারেন, আপনার পেজ প্রোফাইল ভাইরাল হবে। এখানে বেশি কিছু আহামরি আপনাকে শিখতে হবে না।